প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 10 মিনা পটুয়াখালী 3 নং শানকিপুর বেতাগী ইউনিয়ন বড়গোপালদি গ্রাম 7 নং ওয়ার্ড। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মিষ্টি আলুর বাম্পার ফলন। বড়গোপালদি মোল্লাবাড়ি ইদ্রিস মোল্লা, তার ছেলে শাহাবুদ্দিন মোল্লা আলুর বাম্পার ফলন, তাই ভিডিও করতে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই, ভালো আছেন? অনেক ভালো আছি আপনার দোয়ায়। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। তো আলুর যে ফলন দেখা যায়, যে আপনার যে অনেক পরিমাণ আলু, এই যে দেখা যায় যে পুরো ক্যামেরায় পায় না, আলু আর আলু, এগুলো কি সবই মিষ্টি আলু? সব লাল আলু, শুধু মিষ্টি 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 আলু সব। হ্যাঁ, আলুর বিখ্যাত দক্ষিণবঙ্গে এক কথা বলা যায় মিষ্টি আলুর বাম্পার ফলন খুব ভালো হয়েছে। আশা করি যে আলুর যে সাইজগুলো দেখেন ভিউয়ার্স, এই যে দেখেন একটু, অনেক আলু। কয় কেজি হইবে? এটা এক কেজি হইবে একটা, প্রায় একটা আলু 1 কেজি প্রায়। হ্যাঁ, আলু আলু আর আলু। সো আপনার কাছে আমরা কিছু জিজ্ঞেস করতে চাই। এই যে মিষ্টি আলুর ফলন বা কিভাবে কি চাষ করেন, বা আগামী প্রজন্মে কি ভালো পরিমাণ চাষ করবেন কিনা, বা এই পর্যন্ত ইয়া করবেন, একটু আমাদেরকে একটু প্লিজ জানাবেন। আমাদের মনে করেন বেতাগী শানকিপুর ইউনিয়ন বড়গোপালদি 7 নং ওয়ার্ড। বাবার নাম ইদ্রিস মোল্লা, আমার নিজের নাম হয়েছে শাহাবুদ্দিন মোল্লা। আম, কাঁঠাল, লেসু এবং ইত্যাদি সবজি গালার বাগান, বরের বাগান, সব কিছু আমি জর্জরিত, অনেক ফলাফল ফলাই। তবে এই মিষ্টি আলু আমি 8 থেকে 10 কাড়া বুঝতেছি, 30% জমি। তারপরে আমি এই আলু পাইছি 80 থেকে 100 মন আলু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 100 মন আলু পাইছি। অনেক অনেক ফল, অনেক বাম্পার ফলন পাইছি। আপনাকে দোয়ায়। আর খাইতে মজা, লাল আলু, সেই লাল আলু আমি দিছি। আপনি একবার খাইলে আর একবার খাইতে ইচ্ছা করবে। আপনারা শুধু লাল আলু আর লাল আলু। এখন আশা করি আগামীতে আমি 100% জমিন দেওয়ার চিন্তা ভাবনা করছি, যে আল্লাহ অনেক আলু দিছে, অনেক আলু দিছে। আপনারা দোয়ায় এই কৃষিকাজ করি, এই করি, খাই আর এই করি, মানুষজন লইয়া তারাও বাঁচে, আমিও বাঁচি। আপনারা দোয়ায় করবেন যে আরো ফলন ফলাইতে পারি। জি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো ভাই, আপনি তো শুধু এই মিষ্টি আলুই নয়, আপনার তো কৃষিকাজ আছে অনেক প্রকার, অনেক আম, কাঁঠাল, লেসু, বরের বাগান আছে, সবজি গলার বাগান আছে। তারপরে এই আপনার এই তরমুজ দিছি, আলু দিছি, ডাল ইত্যাদি, বাদাম। আপনার তরমুজ ফলন কেমন হয়েছে? আপনার তরমুজ ফলন কেমন হয়েছে? অনেক বাম্পার ফলন হয়েছে, মোটামুটি আল্লাহর মধ্যে ভালো লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। 3 লক্ষ টাকা লাভ করছি। একটানি বুই অনেক অনেক কিছু ফলন পাইছি। যে আগামীতে আপনি কি এই আলুর চাষ আরো বৃদ্ধি করবেন? হ্যাঁ, 120% বুঝতে আলু দিমু, এই চিন্তা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আল্লাহ যদি বাঁচাই রাখে। জি জি, আপনারাও এইভাবে কাজকর্ম করেন। বাংলাদেশ কৃষি অনেক উৎপাদন হবে। কোনো মানুষের বসে বসে খাওয়া, গাঁজা, মদ ইত্যাদি এদিকে না বাড়াইয়া আপনারা এই কৃষি গ্রামের দিকে আপনারা আগ্রহ থাকেন, আপনারা সব কিছু ফলন পাইবেন। দেখেন আমি কত আলু পাইছি, মানুষজন লইয়া কাজকর্ম করি, 3টা সংসার চলতে আছে আমার উপরে। আমি অনেক মানুষের আলু দেই, শস্য দেই, এই বড়ির বাগানে কাজ করাই, সবাই কাজকর্ম করিয়া এরা মানুষজন লইয়া তাকে সংসার। লাভে রে লাভ, লাভ লাভে রে লাভ, লাভে রে লাভ, লাভে রে লাভ, লাভে লাভ, লাভে রে লাভ, লাভে রে লাভ, লাভে রে দুই, দুই
দুইয়ে দুই দুইয়ে দুই দুইয়ে দুই দুইয়ে দুই দুইয়ে দুই দুইয়ে তিন তিনে তিন তিনে তিন তিনে তিন তিন তিনে চার চাইরে চার চাইরে চার চাইরে চার চাইরে পাঁচ পাঁচরে পাঁচ পাঁচে পাঁচ পাঁচরে পাঁচ পাঁচে পাঁচ পাঁচরে পাঁচ পাঁচে পাঁচ পাঁচে ছয় সবরে ছয় সবরে ছয় সবরে ছয় সবে সাত সাতেরে সাত সাতে সাত সাতেরে সাত সাতেরে এই আট এই যে দিয়ে আল্লাহ হাফেজ। আপনারা সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। আমার গিয়ে সবাই দোয়া করবেন। সব কিছু উৎপাদন করছি, আপনারা সবাই দোয়া করবেন। ভাই বন্ধু যারা যেখানে আছেন সবাই আমার লেগে দোয়া করেন, এইভাবে যে ফলন ফলাইতে পারি আপনারা যেন খাইতে পারেন। মাশাআল্লাহ।